পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পে এবার বাংলার লোগো এবং বিভিন্ন রকম নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন তরফ থেকে। তো সমস্ত রকম বিষয় নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওয়ে। চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক বাংলার বাড়ি প্রকল্পে বাংলার লোগো এবং নির্দেশিকাগুলি কী রয়েছে। বাংলার বাড়িতে বাংলার লোগো এই প্রকল্পে যারা টাকা পেয়েছেন তাদের 1 বছরের মধ্যে বাড়ি বানানোর কাজ শেষ করতে হবে। উপভোক্তারা যাতে বাড়ির কাঁচামাল কিনতে পারেন তা নিশ্চিত করতে হবে বিডিওকে। কড়া নির্দেশ নবান্নের। আবাসের বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র, তাই গরিবদের বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার। প্রকল্পের নাম বাংলার বাড়ি। রাজ্যের টাকা বাংলার বাড়ি তৈরি করতে এবার রাজ্য নিজস্ব লোগো। প্রধানমন্ত্রী গ্রামীণ বাড়ি প্রকল্পে যেমন কেন্দ্র সরকারের লোগো থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। সেই কারণে রাজ্য সরকার নিজের টাকায় দিয়ে গরিবদের বাড়ি তৈরি করে দিচ্ছেন। তো রাজ্য সরকারের টাকায় বাড়ি তৈরি, তাই রাজ্যের প্রকল্পে রাজ্যের লোগো। এই লোগো দ্রুত পাঠিয়ে দিবে রাজ্য সরকার। বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের চায় এই টাকায় দ্রুত বাড়ি তৈরি হোক, এর জন্য নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বাড়ি তৈরি করতে আবেদনকারী কাঁচামাল কিনতে যাতে হয়রানির শিকার না হন তার জন্য নবান্নের করা নির্দেশ। তো সেই নির্দেশগুলি কি এবং তা সঠিকভাবে মেনে বাড়ি তৈরি করতে হবে, সেই নির্দেশিকাগুলি রয়েছে। আবেদনকারীর জন্য ন্যায্য মূল্যে বাড়ি তৈরি কাঁচামাল কিনতে পারেন, বিডিও এটা নিশ্চিত করতে হবে। রাজমিস্ত্রি পাওয়া না গেলে উপভোক্তাকে সাহায্য করতে হবে এবং জেলা শাসকের অফিসে হেল্পলাইন খুলতে হবে। কন্ট্রোল রুম খুলতে হবে বিডিও অফিসে এবং প্রত্যেক বিডিও অফিসে কন্ট্রোল রুম খুলতে হবে। বাড়ি তৈরির প্রতিটি স্তরে নজরদারি চালাতে হবে। তো কীভাবে আপনারা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করতে নজরদারি করবে এবং কারা সেই নজরদারিতে থাকবে, তো সেই বিষয়টি আমি এই ভিডিও জানাচ্ছি। নজরদারির জন্য মাসে অন্তত একবার ভিজিট করতে হবে। আপনারা বাড়ি তৈরি করতে সেই ভিজিট করবেন ব্লক ও পঞ্চায়েত স্তরের আধিকারিকরা। ব্লক ও পঞ্চায়েত স্তরের আধিকারিকরা মাসে মাসে আপনার বাড়ি তৈরির প্রকল্পের জন্য ভিজিট করবেন। প্রথম কিস্তির টাকায় কাজ শেষ হওয়া মাত্রই ছবি তুলে জিও ট্যাগিং করতে হবে আপনাকে এবং মোবাইল অ্যাপে আপলোড করতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ অনুমোদন মিলবে ব্লক স্তর থেকে এবং যাদের জমি নেই তাদেরকে সরকারি জমিতে পাট্টা দিতে হবে। পাট্টা দেওয়ার ব্যবস্থা করবেন জেলা ভূমি সংস্কার আধিকারিকরা। এরপর 1 বছরের মধ্যে শেষ করতে হবে বাড়ি তৈরির কাজ। তো প্রথম কিস্তির টাকা পাওয়া 3 থেকে 6 মাসের মধ্যে লিন্টনের পর্যন্ত তাদের কাজ করে নিতে হবে বাড়ির জন্য। নির্মল বাংলা প্রকল্পের টাকায় করে দিতে হবে শৌচালয়। আনন্দধারা প্রকল্পে ব্যবস্থা করতে হবে পানীয় জলের। তো বিভিন্ন কড়া নির্দেশ নবান্ন তরফ থেকে চলে এসেছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা এই সমস্ত নির্দেশিকার মাধ্যমে বাড়ির কাজ তৈরি করবেন, না হলে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে না। তো সঠিকভাবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সঠিকভাবে বাড়ি তৈরি করুন এবং দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।